আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে কানাডার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন, সেক্ষেত্রে পারপাস অফ ট্রাভেলের জন্য যাদের রিফিউজালটা এসেছে তারা কি করতে পারেন। সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার সব কিছুই ঠিক ছিল, ডকুমেন্টস সবই ঠিক ছিল, কিন্তু আমার রিফিউজালটা এসেছে এবং ওখানে জাস্ট রিজনটা ছিল দ্যাট দ্য পারপাস অফ ইয়োর ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট, এরকম একটা ইস্যু দিয়ে আপনাদের অনেক সময় রিফিউজাল আসে। সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল বলবো যে এটা আসার কারণটা কি হতে পারে। এটা আসার কারণ মূলত দুটো বা তিনটা হতে পারে। ফার্স্ট হচ্ছে আপনাদের যদি কোনো ইনভিটেশন লেটার না থাকে, সেক্ষেত্রে পারপাসটা খুব একটা ক্লিয়ার হয় না, এটা একটা। নাম্বার টু, আপনাদের ইনভিটেশন লেটার থাকার পরেও সেখানে কোনো স্পেসিফিক রিজন আপনারা যদি মেনশন না করেন যে কি কারণে আপনাকে ইনভাইট করা হচ্ছে, জাস্ট আপনি যাবেন এটাই যদি বলা থাকে ওখানে, সেটা কিন্তু আপনার পারপাসটাকে ক্লিয়ার করছে না যে আপনি কেন, কোন উদ্দেশ্যে যাচ্ছেন। নাম্বার থ্রি হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টসের মধ্যে আপনি যে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, দেন কতদিনের জন্য যাবেন, ওখানে গিয়ে কোথায় থাকছেন, কিভাবে আপনারা টাইমগুলো স্পেন্ড করবেন, ডেজগুলো, এটার কোনো প্রপার যদি ট্রাভেল প্ল্যান না থাকে তখন কিন্তু আপনার পারপাসটা ক্লিয়ার হয় না। সো এই তিনটা কারণেই কিন্তু মোস্টলি এই যে রিফিউজালটা সেটা চলে আসে। এখন বলছি যে এটা থেকে আসলে আপনাদের ওভারকাম করার কি কি প্রসেস থাকতে পারে, যে কিভাবে আপনাদের এই ইস্যুটা সলভ করতে পারেন। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনার ইনভাইটেশন লেটার যেটা হবে, একটা ইনভাইটেশন লেটার খুবই ইম্পর্টেন্ট। সো ইনভাইটেশন লেটারে অবশ্যই স্পেসিফিক রিজন দেয়া থাকবে। কোনো প্রোগ্রাম হতে পারে, কোনো গেট টুগেদার হতে পারে, কোনো ফ্যামিলি ফাংশন হতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, ম্যারেজ সেরেমনি হতে পারে, বার্থডে হতে পারে, যে কোনো কিছু মেনশন থাকতে হবে যে এই উদ্দেশ্যেই তাকে যে আপনাকে ইনভাইট করবে সে আপনাকে এই একটা স্পেসিফিক রিজনে ইনভাইট করছে, এটা একটা বিষয়। নাম্বার টু হচ্ছে গিয়ে যখন একটা স্পেসিফিক রিজন দেয়া থাকবে সেইটার অ্যাকর্ডিংয়ে আপনার ফাইলটাকে সাজাতে হবে এবং সেই অ্যাকর্ডিংয়েই কিন্তু আপনার প্ল্যানগুলো সাজাতে হবে। যে আপনাকে ধরেন এখন মে চলছে, সো নেক্সট আফটার 2 মান্থস হতে পারে সেটা জুলাইয়ে, বা হতে পারে সেটা অগাস্টে। সো জুলাইয়ের 15 থেকে 30 তারিখ পর্যন্ত আপনি ওখানে স্টে করবেন। সো এই 15 to 30 এই যে 15 দিনের একটা ডে আছে, এই ডেটাকে আপনি একটা স্কেডিউলের মধ্যে নিয়ে আসবেন এবং সেখানে আপনি মেনশন করবেন যে কি কি আপনি ওখানে সেলিব্রেট করছেন বা কোন কোন প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরতে যাবেন, এই বিষয়গুলো মেনশন করে একটা প্রপার ট্রাভেল প্ল্যান আপনার বানাতে হবে। এটা একটা গেল। দেন নেক্সট আপনার যে কভার লেটার থাকবে সেখানে কিন্তু প্রপারলি মেনশন করতে হবে আপনার পারপাস অফ ট্রাভেলটা কি, আপনি কেন ওখানে ঘুরতে যাচ্ছেন, আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন বা কোন কারণে ওখানে যাচ্ছেন এবং কবে ফিরে আসবেন, এই বিষয়গুলো খুবই ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে। সো যখন আপনি খুব ক্লিয়ারলি আপনার পারপাস অফ ট্রাভেল মেনশন করবেন, কজ অফ রিটার্ন মেনশন করবেন যে আপনি ওখানে যাচ্ছেন এবং এতদিন পরে ঠিক একইভাবে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, সো সবগুলো রিজন যখন আপনি প্রপারলি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ডকুমেন্টসের মধ্যে আপনি ক্লিয়ার করে দিবেন, তখনই কিন্তু আপনার যে পারপাস অফ ট্রাভেলের কারণে যে রিফিউজালটা আসতো এটা কিন্তু থাকবে না। সো পারপাস অফ ট্রাভেল মানেই গিয়ে আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি। সো আপনার যাওয়ার উদ্দেশ্যটা আপনার ফাইলের মধ্যে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। যখন আপনি এটাকে প্রেজেন্ট করবেন তখনই কিন্তু আপনার রিফিউজ হওয়ার যে পসিবিলিটিটা এই স্পেসিফিকলি এই কারণে সেটা কমে যাবে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি এ সংক্রান্ত অথবা ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করবেন আমাদের অফিস, অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।